কিভাবে ব্রহ্মচর্য পালন করবেন, নিজের মনকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান। রাহাত, আমি আর পারছি না। রাত 2টা, ঘন অন্ধকার, হাতে মোবাইল। রাহাত বারবার নিজেকে বলছে, রাহাত আজকে শেষবার, কাল থেকে সব বন্ধ। কিন্তু পরের দিন আবার একই ঘটনা, একদিন, 2 দিন, 1 সপ্তাহ। তারপর রাহাত বুঝতে পারল সমস্যাটা তার শরীরে যতটা না, তার চেয়ে বেশি তার অভ্যাস আর পরিবেশে। তাহলে ব্রহ্মচর্য পালন করতে চাইলে আসলে কি করতে হবে? শুধু ইচ্ছা শক্তির ওপর নির্ভর করলেই হবে, নাকি এর পেছনে আছে আরো গভীর একটা মনস্তাত্ত্বিক ব্যাপার? আজকের ভিডিওতে সেটাই জানবো। ব্রহ্মচর্য আসলে কি? ব্রহ্মচর্য মানে কি সারা জীবন কোনো যৌন চিন্তা করা যাবে না? রাহাত বন্ধু বলল, না, মানুষের যৌন আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক। ব্রহ্মচর্যকে শুধু আকাঙ্ক্ষা থাকা বা না থাকার বিষয় হিসাবে দেখলে ব্যাপারটা ভুল বোঝা হয়। ব্রহ্মচর্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে নিজের লক্ষ্য এবং মূল্যবোধের অধীনে রাখা। অর্থাৎ ইচ্ছা থাকবে, চিন্তা আসবে, প্রলোভন আসবে, কিন্তু তুমি প্রতিবার তার কাছে আত্মসমর্পণ করবে না। এটাই আত্মসংযম। প্রথম নিয়ম, ট্রিগার চিনুন। রাহাত একটা কাগজ বের করলো। সে লিখতে শুরু করলো, আমি কখন সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ি? রাত জেগে মোবাইল, একাকিত্ব, অশ্লীল কন্টেন্ট, বিছানায় শুয়ে স্ক্রল করা, স্ট্রেস, ভোর হওয়া। সে বুঝতে পারল ইচ্ছা হঠাৎ আকাশ থেকে পড়ে না, তার আগে একটা ট্রিগার থাকে। তাই প্রথম কাজ হলো নিজের ট্রিগার খুঁজে বের করা। যেমন ট্রিগার, আরজি, অ্যাকশন, রিগ্রেট। ট্রিগার হলো প্রথম ডমিনোটা আটকাতে পারলে পরের অনেক কিছুই আটকানো সহজ হয়। দ্বিতীয় নিয়ম, মোবাইলকে নিয়ন্ত্রণ করুন। রাহাত, আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। বন্ধু, ভালো, কিন্তু তুমি যদি সারা রাত এক বিছানায় শুয়ে এমন কন্টেন্ট দেখো যা তোমার ইচ্ছাকে বারবার উস্কে দেয়, তাহলে শুধু ইচ্ছা শক্তির ওপর ভরসা করবে না। বন্ধু, ভালো, কিন্তু তুমি যদি সারা রাত একা বিছানায় শুয়ে এমন কন্টেন্ট দেখো যা তোমার ইচ্ছাকে বারবার উস্কে দেয়, তাহলে শুধু ইচ্ছা শক্তির ওপর ভরসা করবে কেন? তাই অশ্লীল পেজ আনফলো করো, অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলো, রাতে বিছানায় নিয়ে মোবাইল ব্যবহার কমাও, প্রয়োজনে সেফ সার্চ এবং কন্টেন্ট রিস্ট্রিকশন ব্যবহার করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রলোভনকে নিজের সামনে এনে তারপর নিজেকে পরীক্ষা করা দরকার নেই। নিজেকে শক্তিশালী করার সবচেয়ে বুদ্ধিমান উপায় হলো খারাপ ট্রিগার থেকে দূরত্ব তৈরি করা। তৃতীয় নিয়ম, ঊর্জে এলে কি করবেন? একদিন রাহাতের আবার প্রচণ্ড ঊর্জে এলো। সে ভাবলো এখন কি করব। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, মোবাইলটা অন্য ঘরে রেখে দিল, মুখে পানি দিল, তারপর বাইরে হাঁটতে গেল। কিছুক্ষণ পর সে অবাক হয়ে দেখলো ইচ্ছাটা আগের মতো তীব্র নেই। কারণ অনেক সময় ঊর্জে একটা ঢেউয়ের মতো, এটা উঠে তারপর কিছু সময় পর কমেও যায়। তাই ঊর্জে এলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার দরকার নেই। নিজেকে বলো, আমি এখনই কিছু করব না, 10 মিনিট অপেক্ষা করবই। এই 10 মিনিটে হাঁটো, ব্যায়াম করো, নামাজ বা দোয়া করো, বন্ধুর সঙ্গে কথা বলো, অন্য কাজে মন দাও। লক্ষ্য হলো ঊর্জে এর সঙ্গে যুদ্ধ নয়, ঊর্জেকে পার হতে দেওয়া। চতুর্থ নিয়ম, শরীরকে ব্যস্ত রাখুন। রাহাত তার রুটিন বদলে ফেললো। সকালে হাঁটা, পুশ আপ দেওয়া, স্কোয়াট, জিম, পড়াশোনা, নিজের ইউটিউবে কাজ, রাতে সময় মতো ঘুম। কারণ খালি সময় প্লাস একাকিত্ব প্লাস অতিরিক্ত মোবাইল, এই কন্ডিশনে অনেকের জন্য বিপজ্জনক হতে পারে। তাই শুধু আমি এটা করব না বললে হবে না, তার বদলে বলো আমি এই জায়গায় এটা করব। খারাপ অভ্যাস সরানোর সবচেয়ে কার্যকর কৌশলগুলোর একটি হলো তার জায়গায় ভালো অভ্যাস বসানো। যেরকম তুমি যে সময় এই অভ্যাসটা করো সে সময় তুমি আরো ভালো কাজ করতে পারো। যেরকম আমিও এই অভ্যাসের সাথে জড়িত ছিলাম। তারপর এখন আমি কি করি, সকালবেলা যোগা করি। যোগা করতে আমার এত ভালো লাগে, এখন আর ওইটা করতে ভালো লাগে না। আমি যে সকালে যোগা করি, এখন আর মাস্টারবেশন করতে ভালো লাগে না আমার। এটাই তোমরাও করো। পঞ্চম নিয়ম,
ঘুম ঠিক করুন। রাহাত বুঝলো সে প্রতিদিন রাত জেগে থাকে। রাত যত বাড়ে কাজ কমে, একাকিত্ব বাড়ে, মোবাইল ব্যবহার বাড়ে, আর আত্মনিয়ন্ত্রণও কঠিন হয়ে যায়। তাই সে একটা নিয়ম করলো। ঘুমের অত্যন্ত 30 থেকে 60 মিনিট আগে ফোন দূরে রাখলো। প্রতিদিন কাছাকাছি সময় ঘুমানো, সকালে কাছাকাছি সময় ওঠা। মনে রাখবে, ব্রহ্মচর্য শুধু যৌন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যুদ্ধ নয়, এটা নিজের পুরো জীবনযাত্রাকে নিয়ন্ত্রণে আনার একটি অনুশীলন হতে পারে। ষষ্ঠ নিয়ম, নিজেকে ঘৃণা করবেন না। এখানে সবচেয়ে বড় ভুল অনেকেই করে। কেউ যদি একদিন ব্যর্থ হয়, সে ভাবে আমি শেষ, আমার কোনো চরিত্র নেই, আমি কখনো পরিবর্তন হতে পারবো না। তারপর অপরাধ বোধ থেকে আবার একই চক্র শুরু হয়। কিন্তু একটা ভুল মানে তোমার পুরো পরিচয় খারাপ হয়ে গেছে, এটা সত্যি নয়। যদি পিছলে যাও, থামো, কি কারণে হলো সেটা লিখে রাখো, ট্রিগার বের করো, পরের বার সেই পরিস্থিতি বদলাও। একটা ব্যর্থ দিনকে পুরো জীবনের ব্যর্থতা বানিও না। কারণ সৃষ্টিকর্তা বলেছেন, তুমি পাহাড় সমান গুনাহ করছো, তুমি আমার কাছে কান্নাকাটি করে মাফ চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। নিজের একটা বড় লক্ষ্য তৈরি করুন। রাহাত এবার নিজেকে একটা প্রশ্ন করল, আমি কেন ব্রহ্মচর্য পালন করতে চাই? শুধু আমি এটা করব না, এটা কোনো শক্তিশালী লক্ষ্য নয়। সে লিখল, আমি নিজের শরীর শক্তিশালী করব, আমি পড়াশোনা ভালো করব, আমি ইউটিউবে সফল হব, আমি পরিবারের পাশে দাঁড়াবো, আমি নিজের চরিত্র উন্নত করব। তারপর সে বুঝলো, যখন জীবনে বড় কোনো উদ্দেশ্য থাকে, তখন ছোট ছোট প্রলোভনের গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। শুধু কোনো কিছু থেকে পালিও না, কোনো কিছুর দিকে এগিয়ে যাও। ইসলামী দৃষ্টিকোণ থেকে কি বলে? ইসলামে আত্মসংযম ও পবিত্রতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে মুমিনদের দৃষ্টি সংযত রাখতে এবং পবিত্রতা রক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য বিয়ে সম্ভব না হলে রোজার কথা বলেছেন, কারণ রোজা আত্মসংযম গড়ে তুলতে সাহায্য করে। তাই একজন মুসলিম যদি ব্রহ্মচর্যকে নিজের জন্য অনুশীলন করতে চায়, তাহলে সেটাকে শুধু যৌনতা দমন হিসাবে না দেখে দৃষ্টি, চিন্তা, আচরণ এবং নিজের নফসকে নিয়ন্ত্রণের অংশ হিসাবে দেখা যেতে পারে। কয়েক মাস পর রাহাত আবার সেই পুরনো ঘরে বসেছিল, কিন্তু এবার তার হাতে ফোন নেই। সামনে একটা খাতা, খাতায় লেখা, আমি আমার ইচ্ছার দাস নই। সে হাসলো, কারণ তার জীবনে আকাঙ্ক্ষা একেবারে শেষ হয়ে যায়নি। কিন্তু একটা জিনিস বদলে গেছে, এখন সিদ্ধান্তটা সে নেয়। বন্ধু, তোমারও যদি নিজের ওপর নিয়ন্ত্রণ তৈরি করতে চাও, আজ থেকে 3টা কাজ শুরু করো। 1. নিজের ট্রিগার খুঁজে বের করো। 2. খারাপ কন্টেন্ট ও পরিস্থিতি থেকে দূরত্ব তৈরি করো। নাম্বার 3. নিজের জীবনে একটা বড় লক্ষ্য তৈরি করো। মনে রাখবে, ব্রহ্মচর্যের আসল পরীক্ষা হলো আকাঙ্ক্ষা কখনো আশা নয়। আকাঙ্ক্ষা আসার পরও নিজের মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারা। তুমি যদি আজ থেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করো, একদিন তুমি শুধু একটা অভ্যাসকে নয়, নিজেকে নতুনভাবে চিনতে শুরু করবে। নিজেকে জয় করো, জীবন বদলাতে শুরু করবে।